শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রথম পরিচ্ছেদ। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। এ তিন ঠাকুর করিয়াছেন গৌড়িয়াকে আত্মসাৎ। এ তিনের চরণ বন্দ তিন মোরনাথ। এই তিনের চরণ বন্দনা কর, এই তিনজনই সকলের প্রাণনাথ। কে কে? শ্রী চৈতন্য, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র। এই তিন ঠাকুর গৌড়ীয় বৈষ্ণবকে আত্মসাৎ করেছেন, স্বীকার করেছেন। তাই এই তিনের চরণ বন্দনা কর, তিনজনই প্রাণনাথ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু আর শ্রী অদ্বৈত প্রভু। দুই প্রভু, একজন মহাপ্রভু। আর দুই প্রভু মহাপ্রভুর চরণ সেবন করেন। জয় নিতাই হরি বল। জয় রাধে। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ মানে মঙ্গল আচরণ। গ্রন্থের প্রারম্ভে মানে শুরুতে মঙ্গল আচরণ করতে হবে, অমঙ্গল আচরণ করলে হবে না। তাই গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। সর্বপ্রথমে গুরু শরণ, তারপরে বৈষ্ণব শরণ, তারপরে কৃষ্ণের শরণ করতে হয়। তাই গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। তিনের শরণ করলে কি হয় না, বিঘ্ন যত বিঘ্ন আছে সকল বিনাশ হয়ে যায়। তাই কি বললেন? তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। তারপর কি হয় না, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সে মঙ্গলাচরণ কয় প্রকার না, সে মঙ্গলাচরণ ত্রিবিধ প্রকার, মানে তিন প্রকার। কি রকম? বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। কেমন ভাবে বস্তু নির্দেশ করলেন, কেমন ভাবে আশীর্বাদ করলেন, কেমন ভাবে নমস্কার করলেন, এগুলো তো জানতে হবে, তবেই তো সেগুলো গ্রহণীয় হবে, তাই না? অবোধ শিশু আমি কলির জীব। তাই সর্বপ্রথমে এগুলোকে জানা দরকার। কি বস্তু নিয়ে এসছেন, কি বস্তুকে নির্দেশ করে দিয়ে গেলেন শ্রীমন মহাপ্রভু, কেমনভাবে তিনি জগৎকে আশীর্বাদ করলেন এবং কিভাবে নমস্কার করার বিধি জানিয়েছেন, এগুলো জানতে হবে সর্বপ্রথমে বৈষ্ণবের। জয় নিতাই জয় হরি বল। তাই কি বললেন? প্রথম দুই শ্লোকে ইষ্টদেবে নমস্কার, সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার। প্রথম দুটি শ্লোকে ইষ্টদেবকে নমস্কার করলেন। দুটি শ্লোককে কি? বন্দে গুরু নিশ ভক্তানিশ মিশা অবতার কান। গুরুগণকে, ভক্তগণকে, অবতারগণকে। তারপর কাকে করলেন? তৎ প্রকাশাংশ, তার প্রকাশকে। তারপর কাকে করলেন? তৎশক্তি, তার শক্তিগণকে। বন্দে গুরুনিশ ভক্তানিশ, সর্বপ্রথমে শ্রী গুরুদেবকে বন্দনা করতে হবে, তারপর ভক্তকে, তারপর কাকে? অবতারগণকে, তারপর কাকে? তার অবতারের প্রকাশগণকে, তারপর কাকে? অবতারের শক্তিগণকে। এগুলো পরস্পর করতে হবে। সাধুসঙ্গ সামান্য বস্তু নয়, অতি সুদুর্লভ বস্তু। এগুলো পেতে হলে, করতে হলে সাধুসঙ্গ করতে হবে।
তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। কি কি সিদ্ধি? শাস্ত্রে 8 প্রকারের সিদ্ধির কথা বলা রয়েছে। অনিমা, লঘিমা, মহিমা, ব্যাপ্তি, বৈশিষ্ট্য, ইশিষ্ট, এ সকল কথাগুলোকে বলা হয়েছে। এ সকল সিদ্ধি নয়, সর্বসিদ্ধি। জগতে যত প্রকারের সিদ্ধি রয়েছেন সকল প্রকারের সিদ্ধি হয়। একমাত্র গুরুদেবকে প্রণাম করলে, ভক্তগণকে প্রণাম করলেন, অবতারগণকে প্রণাম করলে, প্রকাশগণকে প্রণাম করলে, তার শক্তিগণকে প্রণাম করলে, জানি তাই গোর হরিবল যাই যাই শ্রী রাধে। তাই এইভাবে প্রথম 2 শ্লোকে ইষ্টদেবে নমস্কার, সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার। এবার 3য় শ্লোকে কি করলেন তিনি? বস্তুর নির্দেশ করে গেলেন। কোন বস্তুকে সাধনা করতে হবে। মধ্যলীলার 8ম পরিচ্ছেদে বললেন রায় রামানন্দকে, সাধ্য বস্তু সাধন বিনে পাওয়া নাহি যায়, কৃপা করি কহরায় পাওয়ার উপায়। অতএব সাধ্য বস্তুটাকে কি করে পাওয়া যাবে সেই জিনিসটাকে ভালো করে জানতে হবে। কিভাবে? গুরুর পদাশ্রয় গ্রহণ করে। সর্বপ্রথমে গুরুর পদাশ্রয় গ্রহণ করতে হবে। তাই 3য় শ্লোকেতেই করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ্য। পরতত্ত্বকে, এই কলিযুগে পরতত্ত্বকে, যার পরে আর কোনো তত্ত্ব নেই, সেই ব্যক্তিটি কে? পরতত্ত্ব বস্তুটি কি? তিনি কি কোনো বস্তু, না পদার্থ, না আরাধ্যদেব, না কি? 4র্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। 4র্থ শ্লোকেতে তিনি কি করলেন? জগৎকে আশীর্বাদ করে গেলেন। সর্বত্র কৃষ্ণ চৈতন্য প্রসাদ সকলেই মাগলেন, কারণ কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য যে পরতত্ত্ব, তিনি ছাড়া এই জগতে আর পরতত্ত্ব বস্তু কেউ নাই। আর সকল তত্ত্ব, গুরু, কৃষ্ণ, ভক্ত, শক্তি, অবতার, প্রকাশ, এরা হচ্ছেন তত্ত্ব। এর ভিতর থেকেই পরতত্ত্ব বস্তু হচ্ছেন কে? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কি জয়। তাই আর তিনি কি করলেন? সেই বাহ্য শ্লোকে কহি বাহ্য অবতার কারণ, সেই শ্লোকে বাহ্য অবতার কারণ বললেন। আর 5ষ্ঠ শ্লোকে তিনি কি করলেন? মূল প্রয়োজন, চৈতন্য কেন অবতীর্ণ হয়ে এলেন, সেই মূল প্রয়োজন তত্ত্বটি তিনি শ্রীমান মহাপ্রভু বললেন। তাই এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর 5 শ্লোকে নিত্যানন্দের মহত্ব, আর 5টি শ্লোকে নিত্যানন্দের মহত্ব বর্ণনা করলেন। নিত্যানন্দের যে 5টি শ্লোকে যে নিত্যানন্দের মহত্ব বর্ণনা করলেন, সেই 5টি শ্লোক কি কি? সন্কর্ষণ কারণ তয়সায়ী গর্বত সাইচ পয়দ বিষায়ী, শেষর্ষ যশাংশ কলাস নিত্যানন্দ রামং শরণং মমাস্তু।
শঙ্কর্ষণ অর্থাৎ পরব্রহ্মাধিপতি নারায়ণের দ্বিতীয় বহু মানে দ্বিতীয় দেহ। সেই কারনাথ বিষয়ী অর্থাৎ প্রথম পুরুষাবতার মহাবিষ্ণুর সমষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী কে? আমার নিতাই চাঁদ। গর্ভদোষায়ী অর্থাৎ দ্বিতীয় পুরুষাবতার বিষ্ণু ব্যষ্টি ব্রহ্মাণ্ডের এবং ব্রহ্মার মানে হিরণ্য গর্ভের অন্তর্যামী কে? নিত্যানন্দ প্রভু। এবং ক্ষীরোদশায়ী অর্থাৎ তৃতীয় পুরুষাবতার বিষ্ণু ব্যষ্টি জীবের অন্তর্যামী পরমাত্মা অর্থাৎ পালনকর্তা। এবং অনন্তদেব অর্থাৎ তৃতীয় পুরুষ অবতার বিষ্ণুর আবেশ অবতার রূপে যিনি স্বীয়মস্তকে এই পৃথিবীকে ধারণ করে আছেন, ইহারা যাহার অংশ কলা। কারা তারা? কে সেই ব্যক্তি? আমি সেই নিত্যানন্দ রামক বলরামের শরণ গ্রহণ করি। বলে নিতাই চাঁদ কি জয়। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণ ঈশ্বরজয়ী শ্রী চতুর্ভুজ মধ্যে রূপং যশোদ ভাতি সংকর্ষণাক্ষং তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। সরস্বতীপূর্ণ ও সর্বব্যাপক মায়াতীত বৈকুণ্ঠ লোকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চতুর্ভুজ মধ্যে সংকর্ষণ নামে যাহার একটি স্বরূপ প্রকাশ পাইতেছেন, আমি সেই নিত্যানন্দ নামক বলরামের শরণ গ্রহণ করি। জয় রাধে। এই লাইটটা দিয়ে দেন তো, এখানকার লাইটটা দিয়ে দেন। মায়া ভর্তা জান্ডর সংজ্ঞাশ্রয়াঙ্গ সেতে সাক্ষাৎ কারণাম্বধি মধ্যে যশৈ কাংশ পুমানাদি দেবং স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। যিনি মায়ার সাক্ষাৎ ঈশ্বর, যাহার অঙ্গ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়, এবং যিনি কারণ সমুদ্রে শয়ন করিয়া আছেন, সেই আদি অর্থাৎ প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু যাহার একটি অংশ, আমি সেই নিত্যানন্দ নামক বলরামের আশ্রয় গ্রহণ করি। জয় নিতাই গৌর হরি বল। যশাং সাং সাংস শিল গর্ভদোষায়ী জন্নাভজং লোকসংঘাতনালম লোকষষ্ঠু সুতিকা ধাম ধাতুস্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। চতুর্দশ ভুবনাত্মক লোকসমূহ যে পদ্মের নাল স্বরূপ, অর্থাৎ যাহার সেই নাভি পদ্ম লোকস্রষ্টা ব্রহ্মার জন্মস্থান, জয়িতাই সেই গর্ভদশায়ী দ্বিতীয় পুরুষ অবতার বিষ্ণু যাহার অংশের অংশ, আমি সেই শ্রী নিত্যানন্দ নামক বলরামের আশ্রয় গ্রহণ করি। জয় রাধে। যশাং সাং সাংসং পরমাত্মাখিলানাং পোষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধাদ বিষয়ী কনিভর্তা যত কলাশ অনন্তস্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। জয় রাধে। যিনি সমষ্টি ব্যষ্টি জীবের পরমাত্মা ও পালনকর্তা, সেই ক্ষীরোদশায়ী তৃতীয় পুরুষ অবতার যাহার অংশের অংশ, এবং যিনি স্বীয় মস্তকে পৃথিবীকে ধারণ করিয়াছেন, সেই অনন্তদেব যাহার অংশের অংশ কলা, আমি সেই শ্রী নিত্যানন্দ নামক বলরামের আশ্রয় গ্রহণ করি। জয় রাধে। এই পাঁচটি শ্লোকে নিত্যানন্দের তত্ত্ব বর্ণনা করলেন। জয় রাধে। নিতাই গৌর হরি বল। এই 5টি শ্লোকে নিত্যানন্দের তত্ত্ব বর্ণনা করলেন।
তাই আর দুটি শ্লোকে অদ্বৈতের তত্ত্ব ব্যাখ্যা করলেন। দুটি শ্লোকে কি বললেন? আর দুই শ্লোকে অদ্বৈত তত্ত্বাখ্যান, আরেক শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান। এবার দুইটা শ্লোকে কি, যে দুইটা শ্লোকে পঞ্চতত্ত্বের বন্দনা করলেন। মহাবিষ্ণুর জগৎ কর্তা মায়য়া সৃজত তস্যাবতারৈবয়মদ্বৈতাচার্য ঈশ্বর। জগৎকর্তা অর্থাৎ সমষ্টি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যে মহাবিষ্ণু মায়া দ্বারা এই সমষ্টি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তাহারই অবতার এই ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্য। বলে অদ্বৈত আচার্য ঈশ্বর অবতার ভগবান কি জয়। অদ্বৈতং হরিনাদ্বৈতাচার্যং ভক্তি সংসনাৎ ভক্তাবতারমীশং তমদ্বৈতাচার্য ঈশ্বর। তমদ্বৈতাচার্যমাশ্রয়ে শ্রী হরির সহিত অভিন্ন বলিয়া যিনি অদ্বৈত নামে খ্যাত এবং কৃষ্ণ ভক্তি উপদেশ করেন বলিয়া যিনি আচার্য নামে খ্যাত, আমি সেই ভক্তাবতার ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্যের আশ্রয় গ্রহণ করি জানি। তাই গৌর হরি বল। সেই অদ্বৈত আচার্য এই দুটি শ্লোক আর একটি শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যা করলেন, বন্দনা করলেন। সে শ্লোকটি কি না, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। ভক্ত রূপ স্বয়ং শ্রী গৌরাঙ্গ, ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ, ভক্তাবতার শ্রী অদ্বৈত আচার্য, ভক্তাক্ষ শ্রী শিবাসাদি এবং ভক্ত শক্তিকে শ্রী শ্রী গদাধর। এই পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণকে আমি নমস্কার করি। এইভাবে বন্দনা করলেন। এই 14 শ্লোকে পঞ্চতত্ত্বে 14 শ্লোকে করি মঙ্গলাচরণ তহি মধ্যে কই সব বস্তু নিরূপণ। তার ভিতরে বস্তু নিরূপণ করে গিয়েছেন। যিনি বুঝতে পারবেন তিনি রসিক ভক্ত, আর যিনি বুঝতে পারবেন না তিনি অরসিক মূঢ়। বুঝিবে রসিক যেন না বুঝিবে মূঢ়, তাই না? ভগবান তো সব কিছুই দিয়ে দেন, কিছুই বাকি রাখেন না। কলকাঠি চাবিও ভক্তের হাতেই দিয়ে দেন, কিন্তু তবুও আমরা বলি যে ভগবান কি দিয়েছে, কিছুই দেয়নি। এত অজ্ঞানী লোক আমরা। জয় রাধে। এরপরে কি করলেন? সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার। হরিবল হরিবল হরিবল। এই সব শ্লোকের করি অর্থ বিচার। সকল শ্রোতা বৈষ্ণবকে নমস্কার করে এই শ্লোকের অর্থ বিচার করলেন। সকল বৈষ্ণব শুন করি এক মন চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। গুরু কৃষ্ণ ভক্ত শক্তি অবতারে প্রকাশ কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। এই 6 তত্ত্বের করি চরণ বন্দন। প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। বন্দে গুরু নিশ ভক্তা নিশ মিশায় অবতার কান ততে প্রকাশাং চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। এরপরে কাদেরকে বন্দনা করলেন?
মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, তাহার চরণ আগে করিয়ে বন্দন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। তাই মন্ত্রগুরু আর শিক্ষাগুরুগণ, স্বরগোস্বামীরা হচ্ছেন শিক্ষাগুরু। তাই এখন তো জগতে সবাই শিক্ষাগুরুর কথা ভুলেই গিয়েছে সবাই। মহাপ্রভুর আমলে তো মহাপ্রভু স্বরগোস্বামীগণকে শিক্ষাগুরু বলে প্রকাশ করে গিয়েছেন, এবং তখনকার দিনের বৈষ্ণবগণ স্বীকার করেছেন। এখন বর্তমান জগতের বৈষ্ণবগণ দীক্ষা গুরু নিয়ে মাতামাতি, তারা যে কত 14 গুরু ধরে বেড়ান, দীক্ষা গুরুই 14 জন করে বেড়ান, শিক্ষাগুরুর খবর নেই। আর গুরুদেবরাও এমন যে তারা শিক্ষাগুরু সম্বন্ধে কোনো জ্ঞান দান করেন না। বলে শিক্ষা কারা নেয়? সহজই আরা নেয়। কিন্তু এই যে চৈতন্য চরিতামৃতে বললেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তা সবার পাদ পদ্মে সহস্র প্রণাম। তখনকার দিনে শ্রীবাস পণ্ডিত ছিলেন ভক্তের ভিতরে শ্রেষ্ঠ, তাই শ্রীবাসের নাম উল্লেখ করা হলো। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদ পদ্মে কোটি প্রণতি আমার। অদ্বৈত হলেন অংশ অবতার, আর নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, অভিন্ন কলেবর মহাপ্রভু। তো মহাপ্রভু বলেছিলেন রাঘব পণ্ডিতকে পানিহাটিতে, শুনো রাঘব, তোমায় গোপ্য কথা কই, তোমার দ্বিতীয় দেহ না, আমার দ্বিতীয় দেহ নাই, নিত্যানন্দ বই। যদি আমার দ্বিতীয় দেহ থেকে থাকে কে, তিনি হচ্ছেন নিতাই চাঁদ। তাই নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, নিতাইকে না ভজলে গৌরকে পাওয়া যাবে না। বলে নিতাই চাঁদ কি জয়, প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, প্রেম আনা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্য ঠাকুর কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি बोल, প্রেম সে বলো রাধে রাধে। গদাধর পণ্ডিত আদি প্রভুর নিজ শক্তি, গদাধর প্রভুর মরম জানে, সময় বুঝে দাঁড়ায় বাবু। তিনি রাধারানীর অবতার, তাই তিনি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তো স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই 6 দেহ জৈসে করিছে বিচার। যদ্যপি আমার গুরু কে চৈতন্যের দাস, আমার গুরু যদি চৈতন্যের দাস হয়, কিন্তু আমি গুরুদেবকে দাস বলতে পারি না। তিনি কে না, গুরুদেব হচ্ছেন চৈতন্যের অভিন্ন কলেবর। তথাপি জানিয়ে আমি তাহারই প্রকাশ, তথাপি আমি জানি তিনি প্রভুর প্রকাশ, অভিন্ন কলেবর। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত গণে। গুরু কৃষ্ণ রূপ হন, শাস্ত্রে প্রমাণ দিয়ে দিয়েছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সাক্ষাৎ নিজে এসে কৃপা করেন না, তিনি গুরু স্বরূপ এসে জগতের জীবকে কৃপা করেন। তাই গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত বলে। আর কৃষ্ণ গুরু রূপ হন, ভক্ত রূপ হন, শক্তি রূপ হন। হ্যাঁ, এই ত্রিজগতে কি না আছে কৃষ্ণ, সকল স্বরূপই তো তার।
শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গুরু হরি বল। সকল বৈষ্ণবগণ, এই দীনদাসের বলায় যদি ভুল ত্রুটি অপরাধ হয় নিজগুলি মার্জনা করবেন। আমি কিন্তু একদম মূর্খ, শাস্ত্র জ্ঞান নেই, ভক্তি নেই। আপনারা সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করেন তবেই যদি গরুচরণের অতিমতি হয়, গুরুচরণের অতিমতি হয়। আমার শ্রী শ্রী রাধা গৌরগোপাল চরণের অতিমতি হয়। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নবদ্বীপ ধাম, প্রতাপনগর, শ্রী শ্রী রাধা গৌরগোপাল সেবাশ্রম। জানিতাই গৌর হরি বল।